আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু বাংলাদেশের রাজনীতিতেও অলরেডি এই আলোচনাটা উঠে আসছে এবং ব্যাপকভাবে আলোচনা হইতেছে, যুক্তি এবং তর্ক হইতেছে যে আওয়ামী লীগ কি আদৌ টিকবে যখন রাজনীতিতে এরকম একটা প্রাচীনতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের বিষয়ে প্রশ্ন ওঠে যে এই দলটা কি আদৌ টিকবে। তখন যতটুকু বুঝি ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তিতে সেইটা আপনাদের সামনে উপস্থাপন করা আমি অতীব জরুরি বলে মনে করছি, যার কারণে এই শিরোনামে মূলত এই আজকের আলোচনাটি। দেখেন, এই আলোচনাটি আমি তিনটি ভাগে ভাগ করছি। একটা হলো দলটির অবস্থান না কিন্তু অবস্থা, আওয়ামী লীগের অবস্থা বর্তমান, এবং দুই নম্বরের যে পর্বটি সেটা হলো বর্তমান সরকারের অবস্থান, আওয়ামী লীগের অবস্থা, বর্তমান সরকারের অবস্থান এবং বহির্বিশ্বের ফিরে তাকানো। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী যে পরিপূর্ণ আলোচনাটি শুনলে আপনারাও একটা স্পষ্ট ধারণা নিতে পারবেন যে আওয়ামী লীগ কি ফিরবে নাকি আওয়ামী লীগের ফেরা শতভাগ নিশ্চিত। এখন প্রথম যে বিষয়টি, আওয়ামী লীগের অবস্থা। আমরা বর্তমান অবস্থা সম্পর্কে জানি যে দলটির অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একটা তারা নির্বাচন করলো, সরকার গঠন করেছিল, হঠাৎ করে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের একেবারে প্রথম সারি থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেক নেতাকর্মী এমনকি সমর্থকরা এটা দ্বারা আঘাতপ্রাপ্ত। এই অবস্থার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে এই যে অবস্থার মধ্যে দিয়ে দলটা কোন অবস্থায় আছে। আপনি যদি সেদিকে একটু তাকান, দেখবেন যে একেবারে সেই তৃণমূলের প্রান্তিক লেভেলের কোনো একজন ন্যূনতম সমর্থক থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ের নেতৃত্বদানকারীর যে নেতাদের সারি আছে তাদের মধ্যেও একই কথা এবং একই আদর্শ, সেটা হলো আওয়ামী সভানেত্রী। এখন যদি শেখ হাসিনা তিনি না থাকতেন, যদি না জীবিত না থাকতেন, তাহলে বিষয়টা ভিন্ন হইতো। এখন যেহেতু তিনি জীবিত আছেন সেহেতু বিষয়টা পুরোপুরি ভিন্ন। কিভাবে? দেখেন, রাষ্ট্র পরিচালনা বা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আপনার শতভাগ শারীরিক সক্ষমতা থাকতে হবে সেরকম কিছু না। সকল কিছু চলে বুদ্ধির খেলায়, তাই না? রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি হলো ভিলেজ পলিটিক্সটা বেশি প্রয়োগ হয়, সেখানে বুদ্ধির খেলাটা হয়। এখন দেখেন, আপনি যদি আপনার শরীরের দিকে তাকান তাহলে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় বা বোঝা যায় এই যে আমাদের শরীরটা, এটা কিন্তু পরিচালিত হয় আমাদের ব্রেন দ্বারা। এই যে আমি হাত নাড়াইতেছি, কথা বলতেছি, চোখের পলক ফেলতেছি, সকল কিছু কিন্তু ব্রেন থেকে নির্দেশনা আসতেছে এবং সেই মাফিকই আমার শরীরটা পরিচালিত হচ্ছে। এখন এরই ধারাবাহিকতা যদি দলের দিকে তাকান তাহলে একটা রাজনৈতিক দলের তাদের অবস্থান দৃঢ় করা, একটা রাজনৈতিক দলের ঘুরে দাঁড়ানো, রাজপথে সক্রিয় হওয়া, সকল কিছু কিন্তু ওই নেতৃত্ব থেকে চলে আসে। তিনি কিভাবে আছেন, কোথায় আছেন, তিনি তার শারীরিক অবস্থা কী, এইটা বড়। সবচেয়ে বড় কথা, তার মানসিক অবস্থা কী, তিনি কি সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছেন, তিনি কি তার প্রতিপক্ষের মনের মধ্যে এই দলের প্রতি যে একটা আকর্ষণ বলেন, ভয় বলেন, সেটাকে উৎপত্তি করতে পারতেছেন। পাশাপাশি বহির্বিশ্বের বিষয়টা তৃতীয় নম্বরে রাখছি, তারপরে এখানে দেখেন সেইখানে প্রভাবটা কতটুকু ফেলতে পারতেছে, এটার উপর নির্ভর করে। এখন আমরা গত 17 মাসে খুবই স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে আওয়ামী সভানেত্রী তার বক্তব্যের যে স্পিরিট এবং তার যে চিন্তাধারা এবং রাজনৈতিক যে কৌশল, সকল কিছু অন্তত আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় থাকাকালীন এসে বর্তমানে আরও তীক্ষ্ণ আকার ধারণ করছে। তাহলে এই দলের অবস্থাটা খুবই ভালো, খুবই ভালো। যে যেভাবে বলুক যে এই দলের অবস্থা খুব খারাপ না, এই দলের অবস্থাটা খুবই ভালো, বরং আরও উপকার হয়েছে। কথায় বলে না যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। যখন এরকম একটা বিপর্যয় এসে পড়ল তখন কিন্তু এই দলটা দেখবেন যে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেই অসুস্থ হওয়ার পরে কিন্তু আপনি সুস্থতার মর্যাদা বোঝেন। আপনি যদি অভাবে পড়েন আপনি কিন্তু অর্থের মর্যাদা আপনি বোঝেন। আপনি যদি কোনো একটা
কি বলে অন্ধকারে পড়েন তাহলে আপনি আলোর মর্যাদাটা বোঝেন। ঠিক তেমনই দলটা যে অন্ধকারের মধ্যে পড়ে গেছে, আর্থিক আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছে বা একটা অসুস্থ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, এর কারণে নির্দিষ্ট করতে পারতেছে যে প্রকৃতপক্ষে ক্ষতিকর ব্যাকটেরিয়া কারা। দেখেন, শরীরের মধ্যেও ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়াও আছে। ঠিক তেমনই একটা রাজনৈতিক দলের মধ্যে ক্ষতিকর লোকও আছে, উপকারী লোকও আছে। এই বিষয়গুলো নির্দিষ্ট করা হইতেছে কারা প্রকৃতপক্ষে এই দলটাকে নেতৃত্ব ভবিষ্যতে দেওয়ার যোগ্যতা অর্জন করে বা যোগ্যতা রাখে, সকল কিছু দিয়ে। মানে বিস্তারিত বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা বিষয় আমি অনেকক্ষণ বললাম। মূল কথা সার কথা হলো যে এই দলের অবস্থাটা খুবই ভালো, কারণ শেখ হাসিনা এখনও জীবিত আছে, তার সাথে কোনো তুলনা হয় নাই। তিনি একজন আয়রন লেডি, বিশ্বনেত্রী। দ্বিতীয় নাম্বার আসেন বর্তমান সরকারের অবস্থান। এখন বর্তমান সরকারের অবস্থান বলতে আমি বোঝাতে চেষ্টা করতেছি যে আওয়ামী লীগ বিরোধী যারা আছেন তাদের সবাইকে আপনি বর্তমান সরকারের মধ্যে ধরেন। যেমন ধরেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রাম করছে, তাদের মধ্যে ফাটল বিদ্যমান, তাদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান, তারা একে অপরের বিপরীতে লড়তেছে। আপনি নির্বাচনের দিকে যদি তাকান, এরকম তো হওয়ার কথা ছিল না। অন্তত তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকার কথা ছিল, বক্তব্যের মাঝে বলেন বা নির্বাচনের প্রচারণায়, সেগুলো নাই। তার মানে বিভেদ সৃষ্টি হয়েছে। এবং বর্তমান অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূসের নেতৃত্বের যে সরকার, সেই সরকারের মধ্যেও কিন্তু একটা কি বলে যে আন্ডারগ্রাউন্ড, একটা কি বলে যে সন্দেহ তীব্র আকার ধারণ করছে। শুধু যে তার সমর্থনকারী রাজনৈতিক দলের মধ্যেই তাই নয়, দেশের সাধারণ মানুষের মনের মধ্যেও কিন্তু সন্দেহ ব্যাপকভাবে বাসা বাঁধছে। এখন এইটা হলো দেশের মধ্যে। দেশের বাইরে যদি এই সরকারের অবস্থান দেখেন, তাহলে ওই যে আমাদের তাকাতে হবে আন্তর্জাতিক মহলের ফিরে তাকানো, এই 3 নাম্বার ধাপে। এখন যখন এই সরকার গঠন হলো, গঠন হওয়ার পরে যেভাবে ম্যাটিকুলাসলি বিভিন্নভাবে প্রসার হয়েছে যে সরকার আদৌ সংস্কার করার জন্য আসছে, দেশটাকে ভালো করার জন্য আসছে। আর ডক্টর ইউনূস তো একজন মোটিভেশনাল স্পিকার, মানে তার নামে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশে যেরকম সুনাম ছিল, গ্রহণযোগ্যতা ছিল একটা সময়, এখন হয়তো নাই, ঠিক তেমনই বহির্বিশ্ব তার একই অবস্থা। একটা সময় গ্রহণযোগ্যতা ছিল, সুনাম ছিল, এখন নাই। আচ্ছা, 2 নাম্বার পর্বটা গেল। এখন আছেন 3 নাম্বার পর্বে, যে বহির্বিশ্ব ফিরে তাকানো। ফিরে তাকানো শব্দটা আমি এই জন্য বললাম যে তারা একটা সময়, অর্থাৎ প্রথমে এই সরকারের যখন যৌবনকাল ছিল, যখন এই সরকার মানে সবে মাত্র গঠন হয়েছে, তখনকার যে পরিবেশ পরিস্থিতি, বহির্বিশ্ব বলতে আপনি কি মানে কাদেরকে বোঝাবেন? বাংলাদেশের রাজনীতিতে প্রভাব কাদের বেশি? 1 নম্বরে যদি প্রভাব বলেন তাহলে ভারতের। 2 নম্বরে প্রভাব যদি বলেন রাশিয়া, চীন যদিও বলে যে আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না, তারপরেও তাদের নিজের স্বার্থের জন্য তারা প্রভাব বিস্তার করে, হয়তো বা একটু আড়াল আবডালে। আপনি যদি তাদের পূর্বের অবস্থান দেখেন এবং বর্তমান অবস্থানের দিকে তাকান, তাহলে কিন্তু ফিরে তাকানো মানে এই যে বাংলাদেশটাকে বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে তারা একটা সময় একভাবে দেখতে, এখন দেখতেছে ভিন্নভাবে। কিভাবে দেখেন? আওয়ামী লীগ, আমরা তো এটা জানি যে সরকারি দলের চেয়ে বিরোধী দলে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। যখন এই দলটার সর্বোচ্চ নেত্রী এখনও জীবিত আছেন, তার পরামর্শ অনুযায়ী দলটা পরিচালিত হচ্ছে, তার মানে হলো যে এই দলটার প্রতিও আন্তর্জাতিক মহলের একটা অন্যরকম দৃষ্টি আছে। আপনি প্রথমে যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা বলেন, তাহলে ভারত তো স্পষ্টভাবেই মানে দেখাই যাচ্ছে, এটা তো ধারণা করার কিছু না, তারা তো আওয়ামী লীগকে তারা আশ্রয় দিয়ে বসে আছে। পাশাপাশি আপনি বলবেন যে বর্তমান বাংলাদেশের যে ক্ষমতার পট পরিবর্তন মার্কিন ডিপ স্টেটের কারণে হয়েছে, তারা এত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে, আপনি সেই দিকেও যদি তাকান, দেখবেন যে সেই দিকেও কিন্তু ব্যাপকভাবে তাদের অবস্থানটা পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে বলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের বিষয়ে বলেন, আমেরিকা কিন্তু একটা জিনিস খুব মানে অপছন্দ করে, তারা কোনোভাবে এটা পছন্দ করে না, সেটা হলো যে প্রতারণা, জালিয়াতি। জালিয়াতি মানে তো প্রতারণা। যখন
তারা বুঝতে পারে যে একটা ব্যক্তি, একটা গোষ্ঠী বা একটা রাজনৈতিক দল তাদের সাথে প্রতারণা করতেছে, তখন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে সে তাকে বোঝাতে বা তাকে প্রতিহত করতে যে আমরা প্রতারণাকে আশ্রয় দিই না। তারা পছন্দ করে আবার কি দেখেন, তারা পছন্দ করে হচ্ছে স্টেট কাট। হ্যাঁ ঠিক আছে, তোমার কতটুকু কই পাওয়ার না পাওয়ার সেটা থাক, কিন্তু তুমি যে স্পষ্টভাষী এটা তারা পছন্দ করে। যেমন ধরেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা, তিনি ছিলেন স্পষ্টভাষী। হ্যাঁ যেদি ঠিক আছে, কিন্তু স্পষ্টভাষী। তিনি স্পষ্ট ভাষায় সকল কিছু বলতেন, কোনো কিছুর মধ্যে ঘোরপ্যাচ রাখতেন না যে তো মানে তোমার মনও রাখা তার মনও রাখা, সেরকম না, তিনি তার মতো করে চলতেন। এই বিষয়গুলো আমেরিকান ডিপ স্টেট বলেন বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেন, তারা খুব ভালোভাবেই এটা নিচ্ছেন। এবং বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, গত 17 মাসে যদি দিকে একটু তাকান, এমনিতেও বাংলাদেশের কি বলে, বাংলাদেশটাই এক ঘরে হয়ে পড়ছে। বাংলাদেশের নাগরিককে কেউ তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। এবং এই সকল কিছু দেশের মধ্যে যে কবর থেকে লাশ উঠে তারপরে মানুষকে যত প্রকার নৃশংসতা বর্বরতা হয়েছে, সকল কিছু ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে তো এগুলো ধামাচাপা দেওয়া বা সামনে যেন না আসে, গণ্ডির বাইরে যেন না যায়, এরকম চেষ্টা তো বিভিন্নভাবে হয়েছে। কিন্তু বিরোধী তো আওয়ামী লীগ, তারা তো ব্যাপকভাবে এই জিনিসগুলো মানে সত্য ঘটনাগুলো তারা লিপিবদ্ধ করছেন, নথিভুক্ত করছেন, এবং তারা আন্তর্জাতিক মহলে খুব ভালোভাবেই গুরুত্বপূর্ণ জায়গাতে এই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এবং এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এই যে আমরা বলি আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করে, তাদের অবস্থানটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এবং এই যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেন বিশ্বের বহু রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত সহ আরও যে রাষ্ট্রগুলো আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা একটু হস্তক্ষেপ করতে চান বা তারা আমাদের সাথে একটু মানে মোট কথা বাংলাদেশে একটা স্থিতিশীলতা চান, তারা কিন্তু বারবার ইউনূস সরকারকে সচেতন করছেন যে নির্বাচন হবে গণতান্ত্রিক উপায়ে সকল দলের অংশগ্রহণে। তার মানে কি, তাদের অবস্থানটা কিন্তু স্পষ্ট করছেন যে আমরা এই দেশে নির্বাচন চাই হচ্ছে সকল দলের অংশগ্রহণে। এখন এর বিপরীতে যদি নির্বাচনটা হয়ে যায়, তখন কিন্তু তাদের মানে ওই যে ফিরে তাকানোটা আরও জোরদার হবে, এবং তারা তাদের অবস্থানটা এমনভাবে প্রকাশ করবে যেটা আপনি বুঝতে পেরেছেন। অতীতের দিকে যদি তাকান, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু তাদের অবস্থান ছিল যে আমরা সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই। এখনও সেই অবস্থান, তারা কি করতে পারে সেটা কিন্তু অলরেডি তারা দেখাইছে। এই যে আমি সংক্ষেপে যতটুকুই আলোচনা করলাম, এবং আওয়ামী সভানেত্রী তিনি জীবিত আছেন, সকল কিছু মিলে আপনি দেখেন যে আল জাজিরা একটা রিপোর্ট প্রকাশ করছে, সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আলোচনা হইতেছে যে আওয়ামী লীগ টিকবে কিনা। দেখেন নিউজ পত্রিকাগুলো তারা নিজস্ব মতামত তুলে ধরে না, তারা বিভিন্ন কি বলে গোষ্ঠী, যেমন সকল পক্ষেরই মতামত নিয়ে তারা এরকম একটা নিউজ করেন। কিন্তু আমরা তো দেশের অভ্যন্তরীণ সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত আছি, আমরা তো বুঝতেছি যে আদৌ কী হতে যাচ্ছে, আওয়ামী লীগ টিকবে কি না, এই প্রশ্নটাই তো আসা। আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি এবং যুক্তিতে যতটুকু বুঝি যে আওয়ামী লীগ ফিরবেটা শতভাগ নিশ্চিত, কিন্তু সময়টা বলা যাচ্ছে না, দিনক্ষণ বলা যাচ্ছে না। আপনি যে বলবেন যে অমক মাসের অমক তারিখে আনুষ্ঠানিকভাবে রাজপথের, এরকমভাবে আপনি বলতে পারবেন না। সময় যাই লাগুক, কম আর বেশি, আওয়ামী লীগ যে ফিরবে শতভাগ নিশ্চিত এমনি এমনি ফিরবে না। আওয়ামী লীগ ফিরবে হচ্ছে আগের চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হয়ে। এটা আমার যুক্তি বলেন, বিশ্লেষণ বলেন, অনুসন্ধান বলেন, অথবা এইটা আমার আশাবাদ বলতে পারেন। সবাই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।